নমস্কার। আজকে আমরা শনিদেব নিয়ে আলোচনা করব। শনিদেব নিয়ে সমাজে অনেক রকমের ভ্রান্ত ধারণা আছে। তাই শনিদেবের কীভাবে শুভ হয় এবং অশুভ আমাদেরকে প্রভাব দেয় তা নিয়ে আমরা বেসিক কিছু সিমটমস নিয়ে আলোচনা করব। শনিদেবকে আমাদের কর্মের দেবতা বলা হয় এবং অনেক শাস্ত্রেতে এটিকে সুখের দেবতাও বলা হয়ে থাকে। এবার শনিদেব নিয়ে আমরা যে কীভাবে শনিদেবের শুভ বা অশুভ প্রভাব আমাদের উপরে পড়ে এবং সেগুলো কীভাবে দেখে আমরা সাধারণভাবে বুঝব সেই নিয়ে বিস্তারে দেখব। শনিদেব আমাদের মানুষের চিন্তাভাবনাকে কীভাবে প্রভাবিত করে। শনি দেবতা মানুষের ব্যক্তিত্ব এবং চিন্তাভাবনা, যেটা সোচ বলা হয়, ওপর গভীরভাবে প্রভাব ফেলে। মানুষের চিন্তাভাবনাই নির্ধারণ করে যে তার শনি ভালো নাকি খারাপ। ভালো শনি থাকলে, শনিদেব হলে মানুষ বড় স্বপ্ন দেখে, আর খারাপ শনি হলে যাদের চার্টে অশুভ রেজাল্ট দেয় শনি, তাদের চিন্তাভাবনা অত্যন্ত ছোট বা সংকীর্ণ হয়ে থাকে। এবার অশুভ শনি বা যেসব জাতকদের চার্টে, জাতক বা জাতিকাদের চার্টে শনি নেগেটিভ প্রভাব দিয়ে থাকে, তার কী কী সিমটমস বা লক্ষণ দেখা যায়। প্রথমে একটি হলো যেসব জাতক বা জাতিকাদের মধ্যে হতাশা এবং আত্মবিশ্বাসের অভাব দেখা যায়। যেমন খারাপ বা নেগেটিভ শনি হলে খারাপ সময়ে মানুষ নিজের সাফল্যের উপর ভরসা হারিয়ে ফেলে। যেমন কোনো রকম এরা যদি বিপদে পড়ে, কোনোভাবে আর্থিক সমস্যাতে পড়ে যায়, এদের যদি 10,000 টাকা প্রয়োজন হলে তখন এরা কারো থেকে 10,000 টাকা না চাইতে পেরে সংকোচবশত অবস্থায় এরা মাত্র 5,000 টাকা এরকম চেয়ে বসে। তো সেইভাবেই এরা তাদের পারিপার্শ্বিক সামাজিক বিভিন্ন মানুষদের থেকে হেল্প আরও কম পেয়ে থাকে, বা সেই সব মানুষরা ভাবে হয়তো তার এতটাও প্রয়োজন নেই, তাই জন্য তাদেরকে আরও কম টাকা দেয়। এর ফলে এদের কাজ, যে বাজে কাজের জন্য এরা অর্থ চেয়ে বসে, সেই কাজটি পূর্ণ হয় না। তৃতীয়ত হলো এদের চিন্তাভাবনা খুব সংকীর্ণ বা লক্ষ্য যেটা থাকে খুব ছোট হয়। এরা ছোটোবেলা থেকেই শুধু পড়াশোনা শেষ করে একটি সাধারণ চাকরি করা বা কোনো মতে সংসার চালানোর মতো এমন সীমিত চিন্তাভাবনা নিয়ে বড় হয়, যাতে স্যাটার্ন জেনারেলি নেগেটিভ থাকে। আবার শনি যাদের নেগেটিভ হয়, এদের মধ্যে অহংকার এবং একগুঁয়েমি ভাবনা খুব বেশি থাকে। এরা অত্যন্ত নীতিবান হওয়ার ভান করে, যদিও অতটা নীতিবান হয় না, কিন্তু বাস্তবে এরা জেদি এবং অহংকারী হয়ে থাকে। এদের ফ্যামিলি মেম্বার এবং মেনলি বাবার সাথেও চিন্তাভাবনার মিল খুব কম হয়, বা ইগোর লড়াই ওদের দেখা যায়, যার ফলে বাবার থেকে ধীরে ধীরে দূরত্ব বাড়তে থাকে। এর ফলেও ফ্যামিলিতে একটা সমস্যা বা রিলেশনশিপ ইস্যু তৈরি হয়। আবার নেগেটিভ স্যাটার্নদের অনেক সময় দেখা যায় বিবাহ হতে অনেকটা বিলম্ব হয়। এরা সমাজে নিজেদেরকে বড় প্রমাণ করার চক্করে এরা জীবনে সুন্দর সময়টা হারিয়ে ফেলে অনেক সময়, এবং অনেক দেরিতে, প্রায় 35-40 বছর বয়সে বিবাহ করে, এবং বিবাহের পরও এরা ঠিকঠাকভাবে নিজের যে স্পাউস বা লাইফ পার্টনারের সাথে ঠিক করে মানিয়ে নিতে পারে না। ফলে প্রতিদিন স্পাউসের সাথে বা হাজব্যান্ড ওয়াইফের সাথে ঝগড়াঝাঁটি বা ঘরের সুখ শান্তিও নষ্ট হয়। যদিও এইসব সিমটমসগুলো যে সবার ক্ষেত্রেই প্রযোজ্য হবে, বা এই সিমটমসটা হওয়া মানেই যে স্যাটার্ন তাদের নেগেটিভ, এটাও পুরোপুরি বলা সম্ভব নয়, কারণ আরও অনেক প্ল্যানেট আছে এবং তাদেরও বিভিন্ন কম্বিনেশান দেখা প্রয়োজন। তাও এগুলো একটি জেনারেল কিছু সিমটমস। এছাড়া স্যাটার্ন যাদের নেগেটিভ হয়, এদের মধ্যে হিংসা এবং ষড়যন্ত্র এই ধরনের চিন্তাভাবনা থাকে। খারাপ শনিযুক্ত ব্যক্তিরা অন্যকে বা বন্ধুদেরকে ছোটো করার বা তাদের ক্ষতি করার ষড়যন্ত্র করে। কোনো বন্ধু ছোটোখাটো ঠাট্টা করলে এরা বহু বছর পরেও বন্ধুত্ব ভুলে যায়, এবং বন্ধুত্ব ভুলে গিয়ে তাদের বিরুদ্ধে কোনো রকম ষড়যন্ত্র বা হিংসাও করতে পিছপা হয় না। এছাড়া স্যাটার্ন নেগেটিভ হলে এদের ঘরে বা পরিবেশের কারণে বিভিন্ন রকম নেগেটিভ চিন্তাভাবনা মাথার মধ্যে বাসা বাঁধতে থাকে, যেটা দীর্ঘদিন করে চলার ফলে এদের শরীরে এমন কিছু রোগ তৈরি হয় যে রোগগুলো সহজে সারতে চায় না, যেমন ক্যান্সার, আলসার, প্যারালাইসিস, বা চোখের সমস্যা, বা কম এজেতে চশমা যেগুলো চলে আসে অনেকে।
এগুলো শুধুমাত্র যে স্যাটার্নের জন্য হয় তার কোনো কারণ নেই, অন্য প্ল্যানেটরাও ইনভলভ হতে পারে। মেনলি স্যাটার্নের জন্যে কিছুটা দায়ী থাকে। এছাড়া লং টাইম ধরে যাদের কাশি বা হাঁপানি বা শ্বাসকষ্ট হতে থাকে বা দুরারোগ্য ব্যাধি, তারপর অনেকে দ্রুত চুল উঠে যায় বা চুল সাদা হয়ে যায়, তারপর জয়েন্টে যত রকমের প্রবলেম আছে, জয়েন্টে যত রকম আমাদের শরীরে জয়েন্ট আছে সেখানে সমস্যা, বোনস হাড় রিলেটেড সমস্যা, স্কিন ড্রাই হয়ে যাওয়া, এছাড়াও যত রকমের জটিল বা লং টাইম ধরে যেসব চলতে থাকে এইসব রোগগুলো আসতে পারে স্যাটার্ন মন্দ হলে। এছাড়া স্যাটার্ন মন্দ হলে আরও কিছু সিমটমস দেখা যায়। সেগুলো হলো যেমন অন্যের প্রতি মনে হিংসা রাখা, নিজে থেকে মানুষের সাথে এরা মেলামেশা করতে চায় না বা করে না। এরা একা একা চিন্তা করে এবং নিজেকেই দায়ী করে যে কোনো সমস্যার জন্য বা ফ্যামিলি মেম্বার বা অন্যদেরকে দায়ী করে থাকে। এবার শনি খারাপ হলে মানুষ জীবনে কখনো উন্নতি বা নাম যশ অর্জন খুব একটা করতে পারে না। এগুলো যে মেনলি স্যাটার্ন যাদের নেগেটিভ বা অশুভ থাকে তাদের লক্ষণ। এবার আমরা দেখব যে শনি যদি যাদের ভালো থাকে তার কেমন লক্ষণ বা সিমটমসগুলো কী। বড় স্বপ্ন এবং দূরদর্শিতা, যাদের স্যাটার্ন ভালো হয় বা শনি ভালো হয় এরা ছোটোবেলা থেকেই খুব বড় বড় স্বপ্ন দেখতে থাকে বা বড় রাজা বা বড় রকমের সমাজসেবক হওয়ার স্বপ্ন দেখে। এদের প্রাতিষ্ঠানিক শিক্ষা কম হলেও, মানে এডুকেশনাল কোয়ালিফিকেশান খুব বড় না হলেও বা খুব বেশি না হলেও, এদের স্বপ্ন বা জীবন সংগ্রামের অভিজ্ঞতাই এদের বড় মানুষ তৈরি করে। তারপর এদের আত্মবিশ্বাস এবং সর্বদা পজিটিভ চিন্তাভাবনা থাকে স্যাটার্ন শুভ হলে। বিপদে পড়লে এরা কোনো দ্বিধা ছাড়াই, কারো যদি কোনো রকমভাবে প্রয়োজন পড়ে অর্থে, এরা কম টাকা চাইলেও এরা অনেক সময় বেশি টাকা তাদেরকে দিতেও দ্বিধা করে না এবং সঠিক সময়ে সেগুলো এরা ফেরতও পেয়ে যায়। বা এরাও যদি কারো থেকে ধার বা বিপদে পড়ে ধার নেয়, সেই রকম বন্ধুদের সাথে যোগাযোগ হয়ে যায় যারা এদেরকে বিপদের সময় সাহায্য করে এবং তাদের সঠিক সময়ে ধার থেকে পরিশোধ করে দেয়। এদের ধূর্ততা এবং বুদ্ধিমত্তা প্রবল থাকে। এরা শুধু শারীরিক পরিশ্রমের উপরই ভরসা করে না, নিজের বুদ্ধি এবং চালাকি দিয়ে কাজ হাসিল করতে পারে। এরা দ্রুত সমাজে প্রতিষ্ঠিত হয় এবং ফ্যামিলি লাইফ, বিবাহ এবং দাম্পত্য সুখ ভোগ করে। স্যাটার্ন শুভ হলে এরা জেনারেলি শত্রুদেরকে বন্ধু বানিয়ে নিতে পারে। ভালো শনি ব্যক্তিরা শত্রুরও সাহায্য করে এবং তাকে বন্ধু বানিয়ে নেয় এবং সবার সমর্থন পেয়ে যায়। এরা বন্ধুদের কদরও করতে জানে। আবার স্যাটার্ন শুভদের আরও একটা বৈশিষ্ট্য হলো বা সিমটমস হলো এরা উন্নতি এবং দানশীলতাও হয়। এরা প্রচুর ধন এবং ধান নিয়ে নতুন নতুন বিল্ডিং তৈরি করতে পারে বা অন্যান্য ব্যবসা বা বড় রকমের জবও এরা করতে পারে। এদের অধীনে যেসব মানুষজন কাজ করে তাদেরকে এরা ভালো রাখে এবং সুখী রাখার, হাসি খুশি রাখার চেষ্টা করে। চাকরিজীবী হলেও এরা ভিতরে ভিতরে মানুষের ভালো করে, ফলে এরা অনেক সময় কোনো প্রাইভেট ফার্ম হন বা যে কোনো জায়গায় জব করলেও খুব সহজেই প্রমোশন বা পদোন্নতি পেয়ে থাকে। বাড়ির গঠন, খারাপ শনির বাড়ি কী ধরনের হয় সেইটা আগে আমরা দেখব। খারাপ শনি থাকলে সাধারণত মানুষের নিজের বাড়ি তৈরি হয় না বা বাড়ি করতে গেলে অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হয় বা অনেক সময় আমরা দেখি অনেক মানুষই বাড়ি করতে করতে বড় রকমের বিপদে পড়ে যায় বা বড় রকমের হসপিটালাইজেশান বা বড় রকমের হেলথ ইস্যু তাদের হয়ে যায়। তবে যাদের খারাপ শনি হয়ে থাকে এরা এইসব ছাড়াও এদের বাড়ি যদি করেও ফেলে, এদের দেওয়ালে বা বাড়ির মধ্যে কোনো রকম বেসিক ম্যানুফ্যাকচারিং ডিফেক্টও দেখা যায় বড় রকমের, বা দেওয়ালে সহজে নোনা ধরে যাওয়া বা স্যাঁতস্যাঁতে ভাব এসব দেখা যায়। যেসব মানুষদের বাড়ির মেন এন্ট্রেন্স বা উঠান বা টয়লেট এগুলো মেন রাস্তা থেকে নিচু হয়ে যায় বা অনেক সময় বৃষ্টি হলেই বৃষ্টির জল রাস্তা থেকে বাড়ির ভিতরে প্রবেশ করে, এদেরও স্যাটার্ন জেনারেলি খারাপ হয়ে থাকে। এমন বাড়িতে এরা গৃহপ্রবেশ বা বাড়িতে প্রবেশ করার পর থেকে এনাদের এবং এনাদের বাড়ির যত লেডি আছে মহিলাদেরকে দুঃখ এবং সদস্যদের মধ্যে জয়েন্টে ব্যথা বা উপার্জন বা ইনকাম সোর্স বন্ধ হতে শুরু করে বা আর্থিক সমস্যা শুরু হতে দেখা যায় বা বড় রকমের শারীরিক কোনো সমস্যার সম্মুখীন হতে দেখা যায়। এবং ভালো শনি যাদের হয় তাদের বাড়ির গঠন অন্যরকমের হয়।
এরা যখনই বাড়ি করার পর থেকেই এদের উন্নতি এবং আর্থিক উন্নতি এবং কাজকর্ম সব দিক থেকে বিভিন্ন রকম রাস্তা আরও ওপেন হতে শুরু করে যায়। ব্যবসা করলে ব্যবসা বাড়তে থাকে বাড়িঘর করার পরে। ভালো শনি থাকলে মানুষ যখনই চায় নিজের বাড়িকে আরও সুন্দর করে তুলতে পারে। এবার স্যাটার্ন বা শনির সাথে রাহু কেতুর কী সম্পর্ক? জ্যোতিষশাস্ত্রেতে শনিকে যদি পুরো শরীরের কাঠামো ধরা হয়, তবে কেতু হলো আমাদের চিন্তাভাবনা এবং রাহু হলো শরীরের চালকা শক্তি বা কারেন্ট। রাহু ও কেতু শনির হাত পা হিসেবে কাজ করে এবং এদের শুভ ভাব ছাড়া শনি ভালো ফল দিতে পারে না। এবার শনিদেবের কে দেখার জন্য চার্টে শুভ কি অশুভ অবস্থা আছে তার কিছু টেকনিক্যাল কিছু টার্ম আছে, চার্ট দেখার কিছু বেসিক নিয়ম আছে। যদিও চার্ট দেখার জন্য অনেক রকমের ল এবং অনেক রকমের নিয়ম অ্যাপ্লাই করতে হয় বা দেখতে হয়, তাছাড়াও দু একটা বেসিক কিছু নিয়ম আছে। যদি কুণ্ডলী বা চার্টে জেনারেলি কেতু গ্রহ বা কেতুদেব যদি ফার্স্ট হাউস থেকে ফিফথ হাউসের মধ্যে হলে এবং রাহুদেব যদি সেভেন্থ হাউস থেকে 11th হাউসের মধ্যে থাকলে স্যাটার্ন জেনারেলি শুভ হয়ে থাকে। সব ক্ষেত্রেই হবে এর কোনো মানে নেই, জেনারেলি শুভ হয়ে থাকে। আবার উল্টো দিকে রাহু যদি ফার্স্ট হাউস থেকে কারো 6th হাউসে এবং কেতু যদি 7th হাউস থেকে 12th হাউসে থাকলে স্যাটার্ন জেনারেলি অশুভ রেজাল্ট দিতে দেখা যায়। আবার যদি বুধ গ্রহ যদি শুক্র গ্রহের থেকে আগে হলে, যেমন শুক্র গ্রহ যদি কারো 2nd হাউসে হয় আর বুধ গ্রহ যদি 3rd হাউসে হয়, এই অবস্থায় একইভাবে যদি অন্যভাবে দেখা যায়, যদি কারো শুক্র গ্রহ 5th হাউসে এবং বুধ তার পরের হাউসে চলে গেল 6th হাউস বা 7th হাউসে, তখন সেই অবস্থায় এবং রাহু যদি 12th হাউসে বসে, সেই সময় শনি একদম শিওর যে অশুভ রেজাল্টই তাদেরকে প্রদান করবে। এছাড়া মঙ্গলের দৃষ্টির সাথেও একটা কানেকশান আছে। শনির ওপরে যদি মঙ্গলের দৃষ্টি পড়লে মঙ্গল অত্যন্ত অশুভ বা মঙ্গল বধ হয়ে ওঠে এবং শনিকে পুরোপুরি খারাপ করতে বা খারাপ রেজাল্ট দিতে দেখা দেয়। এবার শনিদেবকে আমরা কিভাবে ভালো করব বা শনিদেব থেকে কীভাবে আমরা ভালো রেজাল্ট পেতে পারি, এর জন্য বেসিক কিছু আমাদের স্বভাবের চেঞ্জ করা খুব প্রয়োজন। যেমন স্যাটার্ন হলো আমাদের ডিসিপ্লিনের বা নিয়মানুবর্তিতার কারক গ্রহ। ডেইলি রুটিন বা ডেইলিভাবে আমরা যদি কিছু অভ্যাস পালন করি, তার ফলেও স্যাটার্ন অনেক সময় শুভ রেজাল্ট দিতে শুরু করে। যেমন ডেইলি রুটিনের মধ্যে একটা সকালে একটু টাইমলি ওঠা রেগুলার। অনেকেই আছে সকালবেলা একদিন সকাল 5টায় ওঠে, একদিন সকাল 7টায় ওঠে, মানে কোনো রুটিন মেনটেন করে না, খাবার টাইম নেই, কাজ করার কোনো টাইম মেনটেন করে না, অফিসিয়াল বা ব্যবসা করে সেখানে কোনো রকম ডিসিপ্লিন বা নিয়ম বা সময় মেনে চলে না। এদেরও জেনারেলি স্যাটার্ন খুব একটা ভালো রেজাল্ট দিতে দেখা যায় না। স্যাটার্ন চার্টে শুভ হলেও ধীরে ধীরে অশুভ রেজাল্ট দিতে শুরু করে দেবে। তাই সবাইকে একটা ডিসিপ্লিন বা নিয়ম মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া কিছু স্বভাব, যেমন নিজে থেকে এগিয়ে গিয়ে মানুষের সাথে কথা বলা খুব প্রয়োজন। এমনকি যে কথা বলতে চায় না তার সাথেও কথা বলা উচিত। এতেও স্যাটার্ন অনেকটা ভালো রেজাল্ট দিতে শুরু করে। অন্যের প্রতি কোনো ক্ষোভ বা হিংসা না রেখে সবাইকে নিজের ভাব এবং তাদের স্বভাবকে মেনে নেওয়াটা খুব ভালো। যখনই কোনো ব্যক্তি অন্যের সম্পর্কে নেতিবাচক বা নেগেটিভ চিন্তা করা বন্ধ করে দেবে, তখন আমাদের শরীরের যে 75% যে জল, যেটা হলো চন্দ্রদেবের প্রতীক, স্বাভাবিকভাবেই মানুষের সাথে এবং আপনার সম্পর্ক ভালো করতে শুরু করে দেবে। এছাড়াও শনিদেবকে ঠিক করার বেশ কিছু রেমেডিও আছে। যদিও স্যাটার্ন বা যে কোনো প্ল্যানেটের রেমেডি করতে হলে কমপ্লিট চার্ট দেখা খুব প্রয়োজন, কারণ প্রতিটি চার্টে বা যে কোনো প্ল্যানেটে ফার্স্ট হাউস থেকে 12th হাউস পর্যন্ত যে কোনো প্ল্যানেটে আলাদা আলাদা রকম রেমেডির বর্ণনা করা থাকে। এছাড়াও কোনো প্ল্যানেটের সাথে যদি কম্বিনেশানে কোনো প্ল্যানেট যদি স্থির হয় বা বসে, তার জন্য কিছু আলাদা রকমের রেমেডি থাকে। তাই জন্যে দেখা যায় জেনারেল রেমেডি করে সর্বদা কোনো উপকার বা ফল অনেক সময় নাও পাওয়া যেতে পারে। তাও কিছু জেনারেল রেমেডি যেগুলো কোনো সমস্যা হয় না বা সেগুলো করে জেনারেলি কিছুটা হলেও শুভ রেজাল্ট পাওয়া যায়, সেই সব রেমেডি নিয়ে কিছুটা আলোচনা করা হবে। প্রথমেই একটি হলো প্রতিদিন বা 43 দিন কমপক্ষে বট গাছের গোড়াতে
দুধ এবং জল এবং তার মধ্যে কিছু পরিমাণ চিনির দানা দিয়ে সেই জল ঢেলে সেই যে মাটিতে বটগাছের গোড়াতে ঢালার পরে ওই মাটির যে তিলক মিনিমাম 43 দিন এবং তারপরে কন্টিনিউ পড়া, এতেও স্যাটানে শুভ রেজাল্ট অনেকটা পাওয়া যায়। তার সাথে সাথে কালো এবং নীল রঙের পোশাক অ্যাভয়েড করতে হবে। মদ, মাংস এগুলো খাওয়া থেকে বিরত থাকতে হবে। প্রতি শনিবার অন্তত যে লোহার যে কোনো আইটেম বা তাওয়া বা যেগুলোকে চাটু বলা হয় এই টাইপের, বা লোহার চিমটে টাইপ, লোহার উনুন আগেকার দিনে পুরানো, বা লোহার যে কোনো আইটেম পুরো গরিব বা দুঃখী মানুষদেরকে দান করা, এটিও স্যাটানের ভালো উপায় হিসেবে ধরা হয়। এছাড়া যত রকমের মজদুর বা কনস্ট্রাকশান ওয়ার্কার আছে বা গরিবদের বা যারা খুব হার্ডওয়ার্ক করে এদেরকে প্রপার সম্মান দেওয়া এবং এদেরকেও পারলে মাঝে মাঝে কিছু হেল্প করা, এটিও স্যাটানের জন্য খুব ভালো রেমেডি হিসেবে কাজ করে। এইসব রেমেডিগুলো করলে মানুষের মধ্যে ইচ্ছাশক্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং পরিবার, স্ত্রী, সন্তানদের যেসব চলমান সব অশান্তি থেকে দূর হবে এবং জীবনে অনেকটা আনন্দময় হয়ে ওঠার সম্ভাবনা তৈরি হবে।